জাতীয় রাজস্ব বোর্ড সম্প্রতি বেশ কিছু পণ্য ও সেবায় ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সে প্রেক্ষিতে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদ এসেছে ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে। তাই এনবিআর বর্তমানে কিছু পণ্যের ওপর ভ্যাট ও শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। মাত্র 2 সপ্তাহের মধ্যে এনবিআর তাদের সিদ্ধান্তে সংশোধনী আনলো। ফলে বিভিন্ন পণ্য ও সেবার দাম এখন আর বাড়ার আশঙ্কা নেই। এনবিআরের নতুন সিদ্ধান্ত অনুযায়ী মুঠোফোন সেবার উপর আরোপিত 23% সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে এবং তা আগের 20%-এ ফেরানো হয়েছে। এছাড়া ইন্টারনেট সেবায় 10% সম্পূরক শুল্ক যা আগে বাড়ানো হয়েছিল তা এবার পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। এর ফলে মুঠোফোন সেবা ও ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকদের জন্য খরচ কমবে এবং সেবার দাম অপরিবর্তিত থাকবে। রেস্তোরাঁর খাবারের বিলের ওপর ভ্যাটেও বড় পরিবর্তন করেছে এনবিআর। রেস্তোরাঁর খাবারের বিলের ওপর 15% ভ্যাট আরোপ করা হয়েছিল, তবে এনবিআর সেই বাড়তি 10% ভ্যাট প্রত্যাহার করে আগের 5% ভ্যাট পুনর্বহাল করেছে, যা সাধারণ মানুষের জন্য একটি স্বস্তির খবর। এছাড়া পোশাকের বাজারেও ভ্যাটের হারে পরিবর্তন এসেছে। 9 জানুয়ারি পোশাকের উপর ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছিল, তবে এখন সেই বাড়তি 7.5% ভ্যাট প্রত্যাহার করে পূর্বের 7.5%-এ ফিরিয়ে আনা হয়েছে, যা পূর্বে কার্যকর ছিল। তবে স্থানীয় ব্র্যান্ডের পোশাকের ক্ষেত্রে ভ্যাট 10% রাখা হয়েছে, যা আগে 7.5% ছিল। ক্রেতাদের জন্য মিষ্টি কেনায় আছে সুখবর। মিষ্টিতে ভ্যাটের হার পরিবর্তন করা হয়েছে। পূর্বে মিষ্টির দোকানে 15% ভ্যাট ছিল, এখন তা কমিয়ে 10% করা হয়েছে। এর ফলে মিষ্টির দোকানের পণ্যের দাম কিছুটা কমবে। 9 জানুয়ারির আগে মিষ্টির দোকানে 7.5% ভ্যাট ছিল, ফলে সে হিসাবে মিষ্টির দোকানে ভ্যাট বাড়ল 2.5 ভাগ। নন এসি হোটেল ও গাড়ির গ্যারেজ এবং ওয়ার্কশপের ক্ষেত্রেও ভ্যাট কমিয়ে 10% করা হয়েছে, এটি আগে 15% ছিল। এনবিআর আরও জানায়, ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীদের ওপর ভ্যাট 2.4% থেকে বাড়িয়ে 3% করা হয়েছিল, তবে এখন সেই বাড়তি ভ্যাটও প্রত্যাহার করা হয়েছে, ফলে ওষুধের দাম বাড়বে না। নিঃসন্দেহে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য এটি স্বস্তির খবর। এই পদক্ষেপগুলো মানুষের মধ্যে সৃষ্ট হতাশা ও অস্থিরতা কিছুটা কমাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।